ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট এবং আনন্দ মানুষকে হাসানোর জন্য। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এবং গায়ে মারবেন না। ভিডিওটি দেখুন, হাসুন, মজা নিন এবং চলে যান। ধন্যবাদ। কি বাঙালি খবর কিছু হয়ে গেছে। আমি সুদীপ মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মুখার্জি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমাদের কটা কোচি মামনিকে নিয়ে। মানে মামনিরা হয়তো থাকে মধ্যমগ্রাম। টেনশন নেই লেনে কা আপু না। তো ওদেরকে নিয়ে চলে এসেছি কথা বলতে, বিকজ কদিন আগে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, বাট তারা তাদের ভিডিওটা অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছে। 2 মিলিয়ন নাকি ভিউজ গেছিল। তোমার একটা ভাই ওখানে থাকতো, তো সে বললো ফোন করে আমাকে যে তুই তো রোস্ট করিস, তাহলে এদেরকে নিয়ে একটু রোস্টটা কর। অনেক কাউকে নিয়ে করিস, তো এরা সবাই উঠছে, তো এদেরকে নিয়েও একটু কর। তা আমার কথা বলার একটা মুড ফুটছিল না, তাও এখন বললো ভাইয়ের আপনার মেটাতে হবেই। তো চলে এসেছি। তো আমার ছোট্ট ভাই বোনেরা গুরুজনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমরা ভিডিও স্কিপ করে যাও, আর যারা আমাদের পাবলিক আছে তারা ভিডিওটা দেখতে থাকো। সো লেটস তোমাদের শরীরের মধ্যে কামনের একটা জ্বালা উঠেছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বোনরা। আমি বুঝতে পারছি সেটা তোমাদের খুব জ্বালা উঠেছে শরীরের মধ্যে। তোমরা অনেক বড় বড় কিছু চাইছো, একদম পুরো কি বলে, এটা মহা মুশকিল ভাই। এটা তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। তোমাদের কামনার আগুনকে তোমরা মনের মধ্যে চেপে রাখো, এরকম ভাবে ভাইরাল হতে দিও না। আমি এবার বুঝতে পারলাম যে 2 মিলিয়ন হওয়ার পরও ভিডিওটি কেন ডিলিট করা হয়েছে অ্যাকাউন্ট থেকে। কারণ এরকম নোংরামি দেখলে তো ছেলেরা তো দূরের কথা, তোমাদের মা বাবা তোমাদের একদম সেটা বিদায় করে দিতে, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এই গাড়ি স্টার্ট কর। যার জন্য তোমরা ভিডিওটা ডিলিট করে দিয়েছো। আমি প্রেমে পড়েছি, নতুন প্রেমিক সাজেছি। আমি বুঝতে পারছি তোমাদের অনেক বড় কিছু ইচ্ছা হচ্ছে চাওয়ার, কিন্তু এরকম ছোট ছোট কাজ করো না বোনরা। তোমরা কাজ করছো যে জুতো খাওয়ার। হ্যালো, আমি এসডি বলছি। হ্যাঁ ভাই, বলছি তোরা ঠাকুরপাড়া বা অন্য কোথাও গিয়ে কোনো লাভ নেই, মানে ওইসব জায়গাতে গিয়ে কোনো লাভ নেই, বিকজ আমি এখন বাড়ির মধ্যে ব্যবসা করা ওটা মেয়েদের পেয়ে গেছি। এই গাড়ি স্টার্ট কর। তো তুই ওখানে চলে যা, আমি তোকে অ্যাড্রেসটা লোকেশনটা সব কিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো ওখানে গিয়ে তুই তোর কাজটা করে যায়, টাকাও বেঁচে যাবে, সব কিছু হবে। কারণ এরা মৌচাক একদম পুরো বানিয়ে রেখেছে, একদম পুরো মৌচাকটা। তোমরা যদি কেউ থাকো মধু খাওয়ার জন্য, তাহলে গিয়ে টুকুস করে মধুটা খেয়ে এসো, ঠিক আছে? বোনো, অনেক মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে প্যাক করে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে মধু খাওয়ার জন্য। তোমাদের মৌচাকে মধু হয়েছে, খেয়ে নেবে ভালো মতো, একটু খাই দিও চুষিয়ে। বনুগুলো বারবার করে বলছে আমার রসে ভরা কলসি তোল লাগে বানাইছি, আমার রসে ভরা মৌচাক বাবার বিচি তোল লাগে বানাইছি। যাই হোক, তোমরা কোথায়? আমার ফোনে यही नहीं अभी और सुनिए। আমি তো লোকেশনে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, দিয়ে খেয়ে মৌচাকের মধু। লাশ পড়বে শ্মশানে। হ্যালো, আমি লোকেশনটা তো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছি ভাই। বারবার করে এতবার তোরা ফোন করিস না, যা তাদের করে খেয়ে দৌড়া যা। बंद करो हाथ जोड़ के मैं। তো যেটা বলছিলাম, হ্যালো, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছি ওকে, দীপকে পাঠিয়ে দিয়েছি, ওর কাছ দিয়ে নিয়ে নে অ্যাড্রেসটা, যা গিয়ে খেয়ে আয়। হ্যাঁ, এতবার ফোন করিস না ভাই, আমি ভিডিও করছি একটা, যা। তোমাদের মধু খাওয়ার জন্য পুরো লাইন লেগে গেছে, একদম যেমন কেরোসিন তেলে লাইন লেগে যায়। তুই বানাচ্ছিস আমাকে? দাঁড়াও, তোমরা কিছুক্ষণ দাঁড়াও, তোমাদের কাছে সবাই দৌড়ে দৌড়ে আসছে খাওয়ার জন্য। মানে ছোট্ট ছোট্ট বোনরা আর কোনো গান পায়নি খুঁজে, আমার রসে ভরা তোল লাগে বানাইছি। মানে গানটার মানে কত ফেমাস গানটা কি সুন্দর গানটা। আজ জিতেঙ্গে, কাল জিতেঙ্গে, পরশু জিতেঙ্গে, রোজ হারতে हैं। মানে এইসব গানে এত সুন্দর যে নাচ হতে পারে, এরকম এরকম নাড়ানো, কিছু তো সামনে নেই, সবকিছুই ফাঁকা। কুছ ভি নেহি হে আগে তুমহারে, তাও এরকম করে দেখানোর কি আছে? কিছু তো নেই, সবাই তো একদম করে ছাপি গ্যাং পাট। তোমাদের শরীরে মনে উঠেছে জ্বালা, হৃদয়ে জেগেছে কাম। তোমাদের শরীরে মনে উঠেছে জ্বালা, হৃদয়ে জেগেছে কাম। এসব ছাপড়িগিরি করো না বুনু, নইলে পুটকি খুব শিগগিরই হবে জাম। 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग। জাম।
प्यारी समझ गई। তোমাদের মনের হৃদয়ে যে কি জ্বালা উঠেছে সেটা আমি কেন পুরো পাবলিক বুঝতে পারছে। তার কারণে তোমরা 2 মিলিয়ন ভিউজ যাওয়ার পরে ভিডিওটা ডিলিট করে দিয়েছো। আমার পুরোপুরি মনে হচ্ছে তোমাদেরকে দেখে যে 4টে বাস তোমাদের পুরো একবারে ঢুকে যাবে, গিয়ে প্যান্ডেল তৈরি হয়ে যাবে। তাই জন্য তোমার ছোট ছোট বোনরা তোমরা এরকম কিছু করো না। সামনে মাধ্যমিক পরীক্ষা, পড়তে বসো, সেমিস্টার আছে, যাদের সেমিস্টার আছে কলেজে পড়ো তারা পড়তে বসে এরকম কলসির প্ল্যান করো না, কিছু নেই আর কিছু করতে হবে না, তৈরি করে এসে তারপরে করো, মানা হয়ে যাবে। অপমান করছি না। কথাটা মাথায় ঢুকি নাও, বেশ ভালো লাগবে তাহলে দেখতে, তাই না? সিস্টেম। সো হেই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা কথা, ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিও, কারণ অনেক লাইক পড়ছে না, আমার একটু বেশি ভিউজ আসছে না, ঠিক আছে? তাড়াতাড়ি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।